সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছে আমি সোনিয়া ইসলাম। শপথ নিল নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন। দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সিএসসি ও চার কমিশনারকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নতুন সিএসসি বলেন, গুরুত্বপূর্ণ সংস্কার হলেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে দ্রুত একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। এর মধ্যে নির্বাচন কমিশন গঠন করা অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদও জানান তিনি। সকালে রাজধানী চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মঈন খান এসব কথা বলেন। বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি চীন ন্যাশনাল আর্মির ৩ সদস্য নিহত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপি জানায়, রুমার গহীন জঙ্গলে কেএনএ এর গোপন আস্তানায় অভিযান চালায় সেনাবাহিনী। টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালালে সেনাবাহিনীও পাল্টা জবাব দেয়। এতে গুলিবিদ্ধ হয়ে ৩ সন্ত্রাসী মারা যায়। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি কারখানায় এয়ার ফ্রেশনার রিফিল করার সময় সিলিন্ডার বিস্ফোরণে 10 শ্রমিক দগ্ধ হয়েছে। সকালে মেঘনাঘাট এলাকায় দুর্ঘটনায় দগ্ধদের উদ্ধার করে ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাউন বিন রহমান জানান, দগ্ধদের শরীরের কত শতাংশ পুড়েছে তা নির্ধারণের কাজ চলছে। রাজধানীর বিভিন্ন এলাকায় ফের সড়ক অবরোধ করেছে ব্যাটারি চালিত রিকশা চালকেরা। সকালে তোপখানা ও পল্টন সড়ক, মোহাম্মদপুর বেড়িবাঁধ, খিলগা এবং যাত্রাবাড়ি এলাকায় সড়ক অবরোধ করেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। এতে কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ সহ তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।